বাসায় যেদিন এটা তৈরি করেছি আসলে আমি নিজেই খেয়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আর একবার মুখে দিয়ে মনে হচ্ছে এটা কি খেলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি এখানে শের খুরমা তৈরি করে দেখাবো। আর এই শের খুরমাটা কিন্তু খেতে অসম্ভব মজা। যারা কখনো খাননি তারা আজই এইভাবে রান্না করবেন। সামনে কিন্তু কুরবানি ঈদ আসছে, আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। আর এটা রান্না করে আপনি একবার যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার মুগ্ধ হয়ে যাবে এটা একবারই খেয়ে। তো সময় নষ্ট না করে চলুন আমরা দেখে নিই কীভাবে এই শের খুরমাটা রান্না করব। তো প্রথমে এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, আর ঘিটা দিয়ে এখানে কিছু আমি শুকনো উপকরণগুলো ভেজে নেব। তো দেখুন এখানে আমি 3 রকমের বাদাম নিয়ে নিয়েছি, কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কাজু বাদাম। সঙ্গে নিয়েছি খুরমা খেজুর, যেটা থাকে, যেটা খেজুরটা একটু শক্ত টাইপের, খুরমা টাইপের যেটা থাকে ঠিক সেই টাইপের খেজুরটা নিতে হবে। এখানে একদম নরম খেজুরটা নিলে হবে না। নিয়ে কিন্তু এটা খুব সুন্দর করে হালকা আছে হালকা করে আমি একটু এটা ভেজে নেব। এমনভাবে ভেজে নিতে হবে যাতে বাদামটা মানে পুড়ে না যায়, সেইভাবে কিন্তু হালকা আছে চুলার আঁচটা দিয়ে আমি কিন্তু এটা খুব সুন্দর করে ভেজে নিব। যখন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে গিয়েছে সেই সময় কিন্তু সঙ্গে সঙ্গে এটার পাত্র থেকে নামিয়ে নিতে হবে। এবং সঙ্গে সঙ্গে নামিয়ে না নিলে এটা কিন্তু গরম পাত্রে যত সময় থাকবে, প্যানে যত সময় থাকবে তত সময় কিন্তু এটা আরও বেশি কুক হয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে। তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর এটাকে একটু মেলে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি সম্পূর্ণ সেমাইটা রান্না করার জন্য দেখুন আমি আর একটু ঘি দিয়ে নিলাম প্যানে। এখানে ঘির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। এখানে আমি যতটুকু ঘি নিয়েছি তবে বলে দিয়ে এখানে 1/4 কাপের মতো ঘি নিয়েছি। নিয়ে 1 কাপ আমি এখানে সেমাই দিয়ে নিলাম। সেমাইটা কিন্তু প্যাকেট সেমাই নিয়েছি আমি, এখানে কুলসন সেমাইটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন। তো এখন সেমাইটাকে এরকম হালকা আছে আমি কিন্তু কিছু সময় খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে সেমাইটাকে কিছু সময় ভেজে নেব। সেমাইটা যথেষ্ট ভাজা থাকে, তারপরে কিছু সময় আমি এখানে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি কিন্তু এখানে দেখুন দুধ জাল করতে দিয়েছি। এখানে 1.5 লিটার দুধ আমি জাল করে একদম কমিয়ে নিয়েছি। এখানে 750 গ্রামের মতো দুধ আছে। আর দুধটা কিন্তু খুব ঘন করে জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা রান্না করার সময় যদি দুধটা ঘন কম থাকে সেক্ষেত্রে দুধের ভিতরে ঘনত্বটা বাড়ানোর জন্য গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন। তো আমি গুঁড়ো দুধটা দিলাম না, কারণ আমি দুধটাকে 1.5 লিটার দুধকে জাল করে অর্ধেকটা কিন্তু কমিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেক ঘন। এখন দুধটা অনেক সময় জাল করে নিয়েছি, প্রায় 5 মিনিটের মতো জাল করে রান্না করে রেখেছিলাম দুধটা। তারপরে কিন্তু আমি সেমাইটা রান্না করার সময় আমি 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পরে সেমাইগুলো আমি দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে এবার সেমাইটাকে আস্তে আস্তে জাল করে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি জোরে জাল করা যাবে না, তাহলে কিন্তু দুধটা খুব সহজে কিন্তু টেনে যাবে আর সেমাইটা একদম মানে শক্ত শক্ত হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে সেমাইটাকে জাল করতে হবে। আর এইভাবে জাল করতে করতে সেমাইটা কিন্তু পুরো সিদ্ধ করা যাবে না। আমি একটু এ ফাঁকে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। মিষ্টিতে অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন, তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর যে ভেজে রেখেছিলাম যে বাদামগুলো, সেই বাদামগুলো কিন্তু আমি এখন দিয়ে দিলাম, খেজুর বাদাম একসঙ্গে এর ভিতর দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এটাকে জাল করতে থাকবো। সেমাইটা যত জাল হবে সেমাইটা কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। আর এটা কিন্তু রান্না করতে হবে সম্পূর্ণ অল্প আঁচে রান্না করে নিতে হবে। তো দেখুন আমি এবার কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে খেতে কিন্তু বেশি স্বাদ হয়, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা এখানে মিষ্টির জন্য আর একটু চিনি ব্যবহার করতে পারেন। তবে আমি যে কনডেন্স মিল্কটা দিয়েছি এই কনডেন্স মিল্কের মিষ্টিতেই কিন্তু সেমাইটা খেতে ভালোই হয়েছে, কারণ মিষ্টিটা ঠিক ছিল। আর যদি কড়া মিষ্টি খান সেক্ষেত্রে একটু চিনিটা বেশি করে দিতে পারেন। আর এখন দেখুন সেমাইটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিব। সাদা যে এলাচটা আছে এটা একটু মানে কড়াইতে টেলে নিয়ে এটা কিন্তু গুঁড়ো করে খুব সুন্দর করে যে নিয়েছি সেটাই কিন্তু আমি 1 চামচ দিয়ে দিয়েছি। আর এটা নামানোর আগ মুহূর্তে দিতে হবে। এই এলাচের গুঁড়োটা আগ মুহূর্তে দিলে সেমাইয়ের ফ্লেভারটা এতটাই মজা হয় খেতে, কি আর বলবো। সেমাইটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। আর সেমাইটা এরকম লুজ রাখতে হবে, কারণ এর থেকে বেশি টানানো যাবে না, কারণ এটা যত ঠান্ডা হবে তত কিন্তু আরেকটু ঘনত্বটা বেড়ে যাবে।
এই জন্য এটাকে এই পর্যায়ে নামায় মানে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। সেমাইটা দেখতেই পাচ্ছেন যতটা লুজ আছে এটা কিন্তু এতটা থাকবে না, যত ঠান্ডা হবে তত কিন্তু এটা আর একটু ঘনত্বটা বেড়ে যাবে। আর কালারটা দেখুন কত সুন্দর আসছে, ইয়ামি হয়েছে, কত দেখতেই বোঝা যাচ্ছে। আর এটা খেতে কিন্তু দারুণ মজা, যে কখনো রান্না করেনি সে অবশ্যই এটা ট্রাই করবেন, কারণ এটা একবার যে খাবে সে কিন্তু এটার পাগল হয়ে যাবে, এটা আমি জানি, কারণ যে খাবে সে বুঝতে পারবে যেটা কতটা স্বাদের। তো দেখুন সেমাইটা কিন্তু কিছু সময় পরে ঠান্ডা হয়ে গিয়েছে, আর সেমাইটার ঘনত্বটাও দেখুন ঠিক এই পর্যায়ে সেমাইটা থাকবে। এর থেকে কিন্তু মানে একটু টাইট হয়ে গেলে আর এই সেমাইটা ভালো লাগবে না। ঠিক এই পর্যায়ে আমি এখন পাত্রে নামিয়ে নিচ্ছি। যে সার্ভিং ডিশে আপনি রাখবেন সেটাই কিন্তু নামিয়ে এই পর্যায়ে রাখতে পারেন। তো আমি নামিয়ে নিয়ে এখন কিন্তু আমি কিছুটা মানে বাদাম কুচি এটার পরে দিয়ে দিব। আর সেমাইটা দেখতে কত ইয়ামি হয়েছে দেখতেই পাচ্ছেন, আর খুবই মজা, টেস্টি। তো আপনারা অবশ্যই এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো সবশেষে আমি এখানে কিছু বাদাম কুচি এখানে দিয়ে দিচ্ছি, যে ভাজা বাদামটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি কিছুটা এরপরে মানে ডেকোরেশন করার জন্য রেখে দিয়েছি। এটা চাইলে নাও দিতে পারেন, দিলে কিন্তু দেখতে ভালো লাগে। আসছে কুরবানি ঈদে, গরুর পাশাপাশি এই শিরখুরমাটা রান্না করে খেয়ে দেখেন কতটা মজা লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।